ইহুদি নাসারাদের সামনে, আমাদের ইসলামকে বিধর্মীদের সামনে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যেন আমাদের ইসলাম কোনো বাহী ইসলাম নয়, আমাদের ইসলাম কোনো ব্যক্তিত্ব ইসলাম নয়, আমাদের ইসলাম সর্ব জায়গায় সর্বযুগের পারফেক্ট ইসলাম। আপনি অনুভব করলেন সমস্ত অন্ধকার কবর আপনার জন্য অন্ধকার হয়ে গেল। এবার আপনি ভাবতে লাগলেন, যেই কবরের কথা সারা জীবন শুনেছি কান দিয়ে, যেই কবরকে আমি উপর দিয়ে দেখেছি, ভিতরে দেখার সুযোগ হয়নি, আজকে আমার সেই চিরবাস্তব সামনে চলে আসলো। কবর আমার সামনে হয়ে গেল, উপরে আমার মাটি দেওয়া শুরু হয়ে গেল। মাটি দেওয়ার পর এক একজন বান্দারা লাঠি দিয়ে মাটিগুলো চাপাচ্ছে, পানি দিয়ে মাটিগুলো চাপাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম যে পানি দাস কেন? কই এমন ভাবে গাইরা দিচ্ছি যেন জিন্দা হলেও আর উঠতে না পারিস। তাইলে দেখেন, যেই মানুষটা দুনিয়াতে থাকা অবস্থায় সবার জন্য ভেবেছে, সবার জন্য চিন্তা করেছে, সেই এবার কবরের মধ্যে যাওয়ার পরে ভাবতে লাগলো, হাই হাই, আমার তো কেহ নাই, আমার তো কেহ নাই, আমি তো একা হয়ে গেলাম। আমার বাবা নাই, আমার সন্তান নাই, আমার স্ত্রী নাই, আমার পুত্র নাই, আমার বন্ধু নাই, আমার বন্ধন নাই, সবাই আমাকে একা করে দিল, আমি তো একা হয়ে গেলাম। হঠাৎ মন উত্তর দিয়ে বলে, বান্দা, সবাই তোর সম্পর্ক ছেড়ে দিল, এখনো তোর দুইটা সম্পর্ক বাকি আছে। অবাক হয়ে প্রশ্ন করলাম, কি সম্পর্ক? তখন মন উত্তর দিচ্ছে, বান্দা হিসেবে আল্লাহর সাথে সম্পর্ক, উম্মত হিসেবে নবীর সাথে সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। কয়টা সম্পর্ক? দুইটা সম্পর্ক। বান্দা হিসেবে কার সাথে সম্পর্ক? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। উম্মত হিসেবে কার সাথে সম্পর্ক? উম্মত হিসেবে নবীর সাথে সম্পর্ক। তাহলে দেখেন, এই দুইটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কি করার দরকার ছিল আর কি করেছি? কি করার দরকার ছিল আর কি করেছি? তর্ক করার লাগবে না, কাউকে জবাবদিহিও করতে হবে না। আজকে ঘরে যাইয়া আয়নার সামনে দাঁড়াইবেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শুধু প্রশ্ন করবেন, এই তোকে কে পাঠাইলো? প্রথম প্রশ্ন। চারটি প্রশ্ন আপনার জীবনের চিন্তা ধারণাকে পাল্টিয়ে দিতে পারে। কয়টি প্রশ্ন? চারটি প্রশ্ন। চারটি প্রশ্ন আপনার জীবনের চিন্তা ধারণাকে পাল্টিয়ে দিতে পারে। আজকে ঘরে যাইয়া আয়নার সামনে দাঁড়াবেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবেন, এই তোকে কে পাঠাইলো? তখন আপনার মন উত্তর দিচ্ছে আল্লাহ। আপনার আর তখন উত্তর দিতে হবে না, আপনি শুধু প্রশ্ন করবেন মুখে, উত্তর আপনার মনই দিয়ে দিবে। কারণ আপনার উত্তর জানা না থাকলেও সব উত্তর আপনার মনের ঠিকই জানা আছে। কি ভাই, জানা আছে নাকি? অবশ্যই জানা আছে। এগুলো তো আমাদের জানার কোনো প্রয়োজন নাই। আপনি অমুক বন্ধুর গোপন কথা আপনি হেফাজত করবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার ইজ্জতের হেফাজত করবে। আপনি যদি আপনার কোন বান্দার ইজ্জতের হেফাজত করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার ইজ্জতের হেফাজত করবে। তাহলে দেখেন, আমরা নিজে কামাই যদ্দূর, অন্যের বদনাম করে হারিয়ে ফেলি তদ্দূর। আমরা নিজে কামাই যদ্দূর, অন্যের বদনাম করে হারিয়ে ফেলি তার থেকেও বেশি। আমরা কামাই কম, হারাই বেশি। অন্যের গীবত করার কি ভাই আমার কোনো প্রয়োজন আছে?
আপনি অন্যের গোপন কথা জানছেন, ওটা আপনি আপনার কাছে নিজেই রেখে যান। কেন আপনি অন্যের কাছে প্রকাশ করেন? অন্যের গীবত করার তো আমার কোনো প্রয়োজন নাই। আপনি অন্যের গোপন কথা যখন হেফাজত করবেন, আপনি আল্লাহর বান্দার ইজ্জতের হেফাজত করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার ইজ্জতের হেফাজত করবে। আমাদের ইসলামকে ইহুদি নাসারাদের সামনে, আমাদের ইসলামকে বিধর্মীদের সামনে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যেন আমাদের ইসলাম কোনো বাহী ইসলাম নয়, আমাদের ইসলাম কোনো ব্যক্তিত্ব ইসলাম নয়, আমাদের ইসলাম সর্ব জায়গায় সর্বযুগের পারফেক্ট ইসলাম। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে পালিয়ে থাকার সুযোগ কারো নেই। মুমিনের মৃত্যুর পর সর্বপ্রথম তাকে গোসল করাতে হয়, গোসলের পর জানাজা পড়াতে হয়, জানাজার পর যত তাড়াতাড়ি সম্ভব দাফন শেষ করার কথা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুমকে মাটি দেওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কুরআনের আয়াত পড়েছিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে আমি এখানেই ফিরিয়ে আনবো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে আমি এই মাটি থেকে পুনরায় বাহির করিব। এই দোয়াটি পড়ার নিয়ম হলো, মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার সময় প্রথমবার বলবে মিনহা খালাকনাকুম, দ্বিতীয়বার মাটি দেওয়ার সময় বলবে ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয়বার মাটি দেওয়ার সময় বলবে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পর মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় আরেকটি দোয়ার কথা বলেছেন, বিসমিল্লাহি ওয়ালা সুন্নতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ।